আজ হচ্ছে শনিবার, ঘড়িতে বাজছে সকাল ৮টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদের অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বল। আর আজ শনিবার, আগেই বললাম, আগামীকাল বড়মশাইকে চলে যেতে হবে তার কর্মক্ষেত্রে। আসবে এটাই ভালো থাকে জানো, আসলেই দিনগুলো যে কিভাবে কেটে যায় সেটা বুঝতেই পারি না। আসবে মনে কতটা আনন্দ থাকে, আর এই যে যখনই বিদায়বেলা চলে আসে, মানে যাওয়ার সময় চলে আসে, মনের মধ্যে এক গাদা দুঃখ কষ্ট কোথা থেকে যেন এসে ভর করে। কিন্তু কিছু করার নেই, তাকে তো তার কর্মক্ষেত্রে যেতেই হবে। শরীর খারাপ হোক বা মন খারাপ হোক, ঘরের কাজ তো আমাদেরকে করতেই হবে। এই কাজের থেকে তো আমাদেরকে আর ছুটি নেওয়া চলবে না। বাড়ির বউ হওয়া বড় জ্বালা, আমাদের যে অনেক দায়িত্ব। এই যে বড়মশাই যখন চলে যায়, তখন সম্পূর্ণ সংসারের দায়িত্ব যে আমার ঘাড়ের ওপরেই চাপিয়ে যায়। আর নিজের মনের কষ্ট, শরীরের কষ্ট সব দূরে সরিয়ে রেখে তার দেওয়া দায়িত্বগুলোকে যে পালন করতে হয়। রান্না বান্না গোছানো সব হয়ে গেছে। এই যে এঁচোড় নিয়ে এসেছে, মাসি এঁচোড়টা কেটে পরিষ্কার করে দিয়েছে, সেদ্ধ করে রেখেছি। শাক হবে, শাকটাও মাসি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। জানো, মাসি বাড়ির পাশে আছে বলে রক্ষে অনেক কাজে আমাকে সাহায্য করে দেয়। অন্তত ঝোপমারির সবজিগুলো তো কেটে দেয়, এটাই বা কম কিসে। সকালের খাবারে আজ তৈরি করছি ভাত ভাজা, এরপরে বসিয়ে দিলাম বেতে শাক। রসুন দিয়ে বেতে শাক খেতে খুব ভালো লাগে জানো। মাসি না খুব ভালো শাক রান্না করে, কিন্তু আজ আমি রান্না করছি। এঁচোড়ের জন্য আলুটাও নিচ্ছি ভেজে, আর চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। এঁচোড়টা যেন চিংড়ি মাছ ছাড়া ঠিক জমেই না। ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিলাম যে গুঁড়ো মশলাগুলোর দরকার, জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ওই মশলাটাও ভালো করে কষে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আর একবার কষিয়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটাও দিয়ে আর একটু কষে গরম জল দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে দেবো। ওহ, দারুণ হয়েছিল জানো এঁচোড়টা খেতে। করছি চিংড়ি মাছের বাটা। বড়মশায়ের আবদার, কুচো চিংড়ির বাটা করো। ও যখন ছিল না, একদিনকে আমি করেছিলাম। ও শুনে বলেছিল বাড়িতে গেলে কিন্তু আমাকে এই রান্নাটা অবশ্যই করে খাওয়াবে। আর চিংড়ি মাছ বাটাটা শিলেই যেন বেশি ভালো হয়। দেখো, খাবার দাবার সব রেডি হয়ে গেছে। কী কী আজকে রান্না করেছি, ভাত রয়েছে শাক, আর রয়েছে চিংড়ি মাছের বাটা, এঁচোড়, আর রয়েছে চাটনি। আর কালকের একটু ফুলকপি আলু পনিরের তরকারিও ছিল, ওটাও রেখেছি গরম করে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। ওই যে লখনৌতে যে আমার আর একটা সংসার রয়েছে, ওই সংসারের সব জিনিসপত্রগুলো গুছিয়ে এখন এই লাগেজের মধ্যে ভরে দিতে হবে। তো কিছুই বাদ যায় না জানো। গোবিন্দভোগ চাল, মুগ ডাল, বড়ি সবই আমি এখান থেকেই পাঠিয়ে দিই। এবার আবার জানো শুটকি মাছও দিয়ে দিয়েছি। ও বলছে ওখানে একজনা দাদা থাকেন, ওই দাদাটা অবশ্যই বলেছে পিঙ্কিকে বলবি শুটকি মাছ দিয়ে দিতে। আমিও বেশ কিছুটা শুটকি মাছ কিনে দিয়ে দিয়েছি। না, এই ব্যাগের মধ্যে দিইনি, মাছটা আমি একটা আলাদা ব্যাগে দিয়েছি, যে ব্যাগের মধ্যে ওর খাবারগুলো দেওয়া হয় সেটাই, কারণ জামা কাপড়ের সাথে মাছ টাছ নেওয়াটা ভালো লাগে না। হয়ে গেছে বরের প্যাকিং কমপ্লিট। আরও দুটো ব্যাগ যাবে, ওই ব্যাগগুলো কাল দেবো গুছিয়ে। বড়মশাই বলছে রাত্রিবেলাতে বিরিয়ানি তৈরি করো।
আমার রাতের বেলা রান্না করতে একদম ভালো লাগে না, কিন্তু কিচ্ছু করার নেই, কাল মানুষটা চলে যাবে, তাই তার আবদারটা আর ফেলি কী করে। রান্না করে নিলাম চিকেন বিরিয়ানি। একদম শর্টকাটেই আমি বিরিয়ানিটা রান্না করি। রাইসটা করেছিলাম আর চিকেনটা করে একটু ভাপে দিয়ে দিয়েছিলাম। রেডি হয়ে গেছে গরমাগরম চিকেন বিরিয়ানি। আর সঙ্গে রয়েছে রসগোল্লা নলেন গুড়ের। এই দিয়ে ডিনারটা সারবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।